এখন আজ শেয়ার বিজনেস আছে, তাই না? শেয়ার কিনি আমরা। শেয়ার দুই রকমে কিনি আমরা। একটা হলো লং টার্ম ইনভেস্টমেন্ট, সেখান থেকে ডিভিডেন্ড আসবে। আমি একটা কোম্পানিতে শেয়ার কিনেছি, সেখানে যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা বললাম, আমি সেখানে মনে করেন 10,000 পাউন্ড বা 50,000 পাউন্ড ইনভেস্ট করছি, আর সেখান থেকে আমার ইনকাম আসেটাই, এবং ওই ইনকাম যেটা আসবে ওইটার উপরে জাকাত হবে, এবং যে মালগুলো আছে তার হারে আমার উপরে জাকাত আসবে, পুরো অ্যামাউন্টের উপরে জাকাত আসবে না। এরকম আমি বাড়ি কিনছি, আমার উদ্দেশ্য হলো আমি ভাড়া নেব, 500 পাউন্ড দিয়ে 5,000 পাউন্ড দিয়ে বাড়ি কিনছি, এখন এখানে এটা পুরোর উপরে জাকাত আসবে না। ঠিক তেমনি যে কোনো জিনিস আপনি যদি এরকম ইনভেস্টমেন্টের জন্য খরিদ করেন তাহলে তার উপরে জাকাত না। এরকম শেয়ারের জিনিসটা এরকম যে আমি শেয়ার কিনলাম কোম্পানির, এর ডিভিডেন্ড বছরে বছরে যা পাই আমি ইনশাআল্লাহ লাভটা নিতে চাই। আর শেয়ার মার্কেট থেকে যেগুলো স্টক এক্সচেঞ্জ থেকে লোকেরা খরিদ করে, এই যে কম্পিউটারে বসে কিনতেছে বিক্রি করতেছে, কিনতেছে এখন আজকে কিনতেছে কালকে বিক্রি করতেছে, এগুলো পুরোটার জাকাত আসবে। কারণ এগুলো রিসেল করার জন্য আবার বিক্রি করার জন্য কিনছেন। পার্থক্য বুঝতে পেরেছেন? তাহলে দুই রকম শেয়ার, একটা হলো লং টার্ম ইনভেস্টমেন্টের শেয়ার, তার একটা হিসাব, আর একটা হলো স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ার মার্কেট থেকে কিনা, ডেইলি যে বেচা কিনা করা হয় ওইটার মধ্যে ইনভেস্ট করা, সেটার পুরো টাকার উপরে জাকাত আসবে। আর যেগুলো লং টার্ম ইনভেস্টমেন্ট সেটা শুধুমাত্র ইনভেস্টমেন্ট যেটা হয়েছে এটা জাকাত আসবে।